আজ আমাদের ক্লাসে আমরা জিওলজিক্যাল ম্যাপ সম্পর্কে কিছু ধারণা নেব। এই জিওলজিক্যাল ম্যাপ এই কথাটার অর্থ হচ্ছে ভূপ্রকৃতির ম্যাপ যে আমরা দেখতে পাই, অর্থাৎ টোপোগ্রাফিক্যাল ম্যাপ। সেই ভূপ্রকৃতির ঠিক নিচে সেই ভূপ্রকৃতির ঠিক নিচে শিলামণ্ডলের বা আর্থ সারফেসের নিচে যে লেয়ারগুলো আছে তাদের সিচুয়েশনগুলো কেমন, হরিজন্টাল অ্যালাইনমেন্টগুলো কেমন, সেটা এই ম্যাপের মধ্যে থেকে দেখতে পাচ্ছি। ক্লাসে আমি আরও ডিসকাস করেছিলাম যে কিভাবে এরা লেয়ার বাই লেয়ার সঞ্চিত হচ্ছে। নাও আমাদের কাছে যদি একটা কেক থাকে, জাস্ট বার্থডে পার্টিতে যে কেকগুলো আমরা পরিবেশন করি সে কেক থাকে, এর ওপরে লেখা থাকে হ্যাপি বার্থডে ব্লা 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 ব্লা, এখানে ক্যান্ডেল থাকে, এখানে ক্যান্ডেল থাকে, এখানে ক্যান্ডেল থাকে, রাইট? তো কেক এর নিচে কিন্তু অনেক লেয়ার থাকে, আমরা দেখতে পাই, তাই না? এরকম বিভিন্ন ধরনের লেয়ার থাকে, তার নিচে আরেকটা লেয়ার, তার নিচে আরেকটা লেয়ার থাকে। তো এক একটা লেয়ারের টেস্ট এক এক রকম হয়, এক একটা লেয়ারের স্ট্রাকচার এক এক রকম হয়, কম্পোজিশন এক এক ধরনের হয়, কোনোটা চকলেট, কোনোটা ভ্যানিলা, সামথিং সামথিং, এবং একদম টপে এগুলো লেখা থাকে। সিমিলারলি, সো দিস ইজ আ বার্থডে কেক। সিমিলারলি আর্থ সারফেসের ওপরে কী কী থাকে? বাড়ি থাকে, গাছ থাকে, তাই তো? গাছ থাকে। তো এই ম্যাপিংটাকে আমরা বলি টোপোগ্রাফিক্যাল ম্যাপ। অ্যান্ড বিনিথ দ্যাট যে শিলামণ্ডল আছে, যে লিথোস্ফিয়ার আছে, এই লিথোস্ফিয়ারে বিভিন্ন রকম রক বেডগুলো একটার ওপর আরেকটা, একটার ওপর আরেকটা, একটার ওপর আরেকটা এরকম করে থাকে। কার ওপরে? না, লিথোস্ফিয়ারের ওপরে, তাই তো? তাহলে এই লিথোস্ফিয়ারের ওরিয়েন্টেশনগুলো আমি এটা ভার্টিক্যালি দেখছি, এইভাবে দেখছি। দ্যাট মিন্স আই অ্যাম ওয়াচিং দ্য লিথোস্ফিয়ার ভার্টিক্যালি, দিস অ্যান্ড দিস ডিরেকশন। বাট যদি আমি টপ থেকে দেখি তাহলে কেমন দেখাবে? টপ থেকে এই সিচুয়েশনটাকে দেখলেই এরকম দেখাবে। তাহলে এই আর্থ সারফেসের নিচে যদি আমরা ঘাস, গ্রাস, সয়েল এগুলোকে রিমুভ করে দিই তাহলে আমরা এরকম লেয়ারগুলো পাবো। ধরা যাক এই লেয়ারগুলো পাবো, এটা হোয়াইট লেয়ার, এটা এরকম লেয়ার, এই লেয়ারগুলো পাবো। সাপোজ কোনোটা এরকম সিম্বল দেওয়া থাকবে। তো এরকম ডিফারেন্ট কাইন্ড অফ সিম্বলস দিয়ে এই রক বেডগুলোকে সিম্বলাইজড করা হয়, দেখানো হয়। কোনোটা স্যান্ডস্টোন, কোনোটা মাডস্টোন, কোনোটা শেল, এরকম করে দেখানো হয়। যেমন তোমরা এখানে দেখতে পাচ্ছ আপার শেল, আপার স্যান্ডস্টোন, মাডস্টোন, লোয়ার স্যান্ডস্টোন অ্যান্ড লোয়ার শেল, এগুলো তোমরা দেখতে পাচ্ছ। এই ম্যাপটা প্ল্যাটস এক্সারসাইজ অন জিওলজিক্যাল ম্যাপের থেকে কপি করা হয়েছে, যেটার স্কেল দেয়া রয়েছে 1 ইঞ্চ টু 1000 ফিট, অর্থাৎ 1 ইঞ্চ অন গ্রাউন্ড represents 1000 feet on, 1 inch on map, 1 inch on map represents 1000 feet on ground. এখানে এই স্কেলটার মিনিং তাই। এবার আমাদের করতে কি হবে? আমাদের কাছে এরকম একটা ম্যাপ দেয়া থাকবে, কেকের মতো, যেটা আমরা কেকের ওপর থেকে দেখতে পাই। যখন কেকটাকে আমরা কাটি হ্যাপি বার্থডে টু ইউ বলে,
দেন কেকের একটা পিস এরকম বেরোয়, যেটার ওপরে এখানে হয়তো একটা ক্যান্ডেল সাপোজ রয়ে গেছে, এখানে বি ডে কথাটা রয়ে গেছে, এটা দ্য টপ অফ দ্য কেক। নাও বিলো দ্যাট অনেকগুলো লেয়ার লেয়ার দেখতে পাই আমরা কেকের মধ্যে, যেটা এক একটা রকম কোর্স, এক একটা রকম ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, তাই তো? এক এক রকম ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, এক একটা বেড এক এক রকম ম্যাটেরিয়াল দিয়ে তৈরি। সো আই এম সিম্বলাইজিং ডিফারেন্ট ডিফারেন্ট ম্যাটেরিয়াল উইথ ডিফারেন্ট ডিফারেন্ট সিম্বল। তাহলে এই যে ভার্টিক্যালি আমরা এটাকে দেখতে পাচ্ছি, কেকের ওপরটা এরকম, দ্যাট মিন্স টোপোগ্রাফি, কেকের নিচে এরকম লেয়ার 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 রয়েছে, দ্যাট মিন্স ভার্টিক্যালি উই আর ওয়াচিং দিস সেকশন। এই সেকশনটাই আমাদের এখানে ড্র করতে হবে এবং ইন্টারপ্রিট করতে হবে, ওয়াই দে আর লাইক দ্যাট, হাউ দে হ্যাভ ফাউন্ড, এই সমস্ত ক্যারেক্টারিস্টিক্স আমাদেরকে ইন্টারপ্রিট করতে হবে। তাহলে এটা আমাদের জিওলজিক্যাল ম্যাপ রয়েছে। এই প্রত্যেকটা লাইন হচ্ছে এক একটা বেড লাইন, এগুলোকে বলা হয় বেড লাইন। আমি বেড লাইন, স্ট্রাইক লাইন, সেকশন লাইন এগুলো ব্যাপারে বলেছি। সো এই যে লাইনগুলো দেখতে পাচ্ছি টোপোগ্রাফির নিচে, এই লাইনগুলো হচ্ছে বেড লাইন। দ্যাট মিন্স এই লাইনটা, দিস লাইন ইজ সেপারেটিং দিস বেড ফ্রম দিস বেড, এই দুটো বেডকে একটা অপরের থেকে আলাদা করছে, তাই এটাকে বলছি আমরা বেড লাইন। তাহলে এই বেড লাইন এগুলো, যেটা এখানে গ্রিন কন্টিনিউয়াস লাইন দিয়ে আমি ডিমার্কেট করে দিচ্ছি, এটাকে বলে বেড লাইন। সিমিলারলি এর প্যারালাল করে এটা গেছে বেড লাইন, সিমিলারলি এর প্যারালাল করে এটা গেছে বেড লাইন, এটা গেছে বেড লাইন। আর বেড লাইনের এই শার্প এজগুলো দেখতে পাচ্ছি, এই যে শার্প এজ একদম এরকম হয়ে আছে, একদম এরকম হয়ে আছে, এই শার্প এজগুলোকে আমরা বলবো নোজ, নোজ অফ বেড। তাহলে একটা হরিজন্টাল সারফেসের সঙ্গে ধরা যাক এটা আমাদের হরিজন্টাল সারফেস, যার ওপরে আমাদের বাড়ি ঘর, নদী নালা, গাছপালা আমরা যা যা দেখতে পাই, হ্যাঁ, সুপুরি গাছ, নারকেল গাছ, যাই আঁকি না কেন আমরা যেগুলো দেখতে পাই, এটা হচ্ছে আমাদের হরাইজন, অর্থাৎ আর্থ সারফেস, এটা আমাদের হরাইজন। এর ওপরে এখান থেকে ঠিক কোনো কোনো বেড এমন করে গেছে, আবার এই বেডটাই হয়তো ঘুরে এরকম করে গেছে আর্থ সারফেসের ওপরে। তাহলে এই যে ভার্টিক্যাল সেকশন, এইভাবে হরাইজন্টাল হলো আর এইভাবে ভার্টিক্যাল হলো, তাই তো এই ভার্টিক্যাল ক্রস সেকশনটা কেমন সেটাই আমাকে আইডেন্টিফাই করতে হবে। তাহলে এগুলো হচ্ছে এক একটা বেড লাইন, যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি বেড লাইন, বেড লাইন, বেড লাইন, বেড লাইন, এগুলো তেমন বেড লাইন, বেড লাইন, বেড লাইন, আর্থ সারফেসের নিচে কেমন এরকম করে থাকে। এবার আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে যে এরা কিভাবে আছে। তাহলে প্রথমে কি আইডেন্টিফাই করতে হবে, কোথায় কোন বেড আছে, সেটা আমরা বেড লাইনের লোকেশন দেখে বুঝে যেতে পারবো কোথায় কোন বেড আছে। আর গ্রাউন্ডেরও একটা স্লোপ হয়, আর্থ সারফেস তো পুরোপুরি প্লেন হয় না, এখানেও আন্ডুলেশন থাকে, এখানেও উঁচু নিচু জায়গা থাকে, এখানেও উঁচু নিচু জায়গা থাকে, কোথাও উঁচু কোথাও নিচু। তো তার জন্য একটা কন্ট্যুর দেখানো হয়, এখানে সেই কন্ট্যুরগুলো দেখানো হয়েছে, দেখো 300, 200, 400, 500, 600, 700, 800। তাহলে এখানে হায়েস্ট কন্ট্যুর কত? 800, লোয়েস্ট কন্ট্যুর ইজ 200, তাই তো? তাহলে হায়েস্ট কন্ট্যুর 800, লোয়েস্ট কন্ট্যুর 200। ধরা যাক এটা হায়েস্ট কন্ট্যুর 800, লোয়েস্ট কন্ট্যুর 200। তাহলে এর মধ্যেই এই বেডগুলো কিভাবে আছে, এরকম থাকতে পারে আর্থ সারফেসের নিচে, এই যে রক বেডগুলো আছে, শিলাস্তরগুলো আছে, সেগুলো আর্থ সারফেসের নিচে এইভাবে থাকতে পারে। তাহলে একটা আমার দরকার কন্ট্যুর, যেগুলো আমি এখান থেকে পাচ্ছি কন্ট্যুর, আর আরেকটা পাচ্ছি বেড লাইন,
এই বেড লাইনগুলো কোথায় কোনটা আছে, এটা এখানে 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 আছে। এই বেড লাইনগুলো কোথায় কোথায় আছে উপরে আমি পাবো, সেটা আমি দেখতে পাচ্ছি, এক্স্যাক্টলি দেখতে পাচ্ছি এই এখানে দেখো। তাহলে আমি দ্বিতীয় যে জিনিসটা দরকার সেটা হচ্ছে কি বেড লাইন। থার্ড যে জিনিসটা আছে, যে জিনিসটা দরকার সেটা হচ্ছে কি ডিপ অ্যামাউন্ট প্লাস ডিপ ডিরেকশন। ডিপ অ্যামাউন্ট প্লাস ডিপ ডিরেকশন আমাদের দরকার, তাই তো? এবার এবার এই ম্যাপ আমাদের কাছে দেয়া হচ্ছে শুধুমাত্র এই ম্যাপটা। তাহলে এই ম্যাপ থেকে আমরা ডিপ অ্যামাউন্ট এবং ডিপ ডিরেকশন কিভাবে বার করব? দু ধরনের ডিপ হয়, একটা হচ্ছে ট্রু ডিপ, একটা হচ্ছে কি অ্যাপারেন্ট ডিপ। অ্যাপারেন্ট ডিপ, একটা ট্রু ডিপ, একটা অ্যাপারেন্ট ডিপ। এই যে আমি আর্থ সারফেসগুলো আঁকলাম, ধরা যাক এটা আমার আর্থ সারফেস। এই হরিজন্টাল সারফেসের সঙ্গে এই বেডগুলো যে কোণ করে থাকে, এই যে হরিজন্টাল সারফেসের সঙ্গে বেডগুলো যে কোণ করে আছে, এখানে একটা অ্যাঙ্গেল ক্রিয়েটেড হচ্ছে। এই যে অ্যাঙ্গেল ক্রিয়েটেড হচ্ছে হরিজন্টাল সারফেসের সঙ্গে, এই অ্যাঙ্গেলটার নামই হচ্ছে ডিপ। আর ডিরেকশন একটার এই দিকে আরেকটার এই দিকে, এটা ভ্যারি করতে পারে। বাট এই অ্যামাউন্টটা যেটা ক্রিয়েট হচ্ছে হরিজন্টাল সারফেস, একদম সমান্তরাল সারফেসের সঙ্গে, হ্যাঁ, এখানে যদি কোনো বেড থাকে তাহলে এই বেড এই হরাইজন্টাল সারফেসের সঙ্গে যে কোণটা ক্রিয়েট করছে সেই কোণটা হচ্ছে ডিপ অ্যামাউন্ট। তাহলে আমার কি চাই ডিপ অ্যামাউন্ট অ্যান্ড ডিপ ডিরেকশন। তাহলে অ্যামাউন্ট পাচ্ছি, ডিরেকশন পাচ্ছি, মানে আমি কনসেপ্টটা পেলাম। এবার ম্যাপ থেকে সেটা কিভাবে পাবো, তার জন্য আমাকে দরকার একটা স্ট্রিপ অফ পেপার। স্ট্রিপ অফ পেপারটা কিভাবে পাবো? এরকম একটা পেজ নিয়ে সেটাকে এভাবে ভাঁজ করব। হ্যাঁ, ঠান্ডা মাথায় ধীরে সুস্থে ভাঁজ করব, তাড়াহুড়ো করলে এই ভাঁজটা বেঁকে যায়। এটা করার মেইন উদ্দেশ্য, আমরা এই যে সাইডটা পাচ্ছি এই সাইডটা একদম প্লেন সাইড হয়, একদম স্কেলের মতো হয়। আর এটা দিয়ে আমি কি করব, এখান থেকে ডিফারেন্ট টাইপ অফ ইনফরমেশন কালেক্ট করব। তা সবার প্রথমে এটা আমার কেক, আর্থ সারফেস। কেকটাকে আমি স্লাইস করব, আর্থ সারফেসটাকে স্লাইস করে দেখাবো। যেমন আমি এখানে দেখিয়েছিলাম যে এটা কেকটাকে আমি এইভাবে স্লাইস করব। তাহলে এই কেকটা স্লাইস করলে তো আমাকে এটা এখান থেকে তো এটা পাবো, এই পিসটা আমি এখান থেকে স্লাইস করলেই তো পাবো, তাই তো? তাহলে এই যে আমি স্লাইস করছি, এটা আর্থ সারফেস বা কেকের ওপর, এই যে আমি বরাবর একটা ডিরেকশন বরাবর এটাকে আমি স্লাইস করছি, দ্যাট মিনস দিস। এই স্লাইসিংটাই কাল্পনিকভাবে অ্যাজিউম করে আমি যদি আর্থ সারফেসের, এটা আমার আর্থ সারফেসের একটা অংশ যেখানে জিওলজিক্যাল ফরমেশনগুলো দেখানো হয়েছে, এখানে কোনো একটা জায়গা বরাবর যদি আমি এটাকে স্লাইস করি, এভাবে কেটে দিই, তাহলে সেই জায়গাটার নাম হবে সেকশন লাইন। সেটাকে কি বলবো? সেকশন লাইন। এই সেকশন লাইন বিভিন্ন নাম দিয়ে ডাকা হয়, এ বি বা এম এন, অনেকে এক্স ওয়াই, ওয়াই জেড বা আর এস, বিভিন্ন নামে ডাকে, নাম দিয়েছি তাই কোনো অসুবিধা নেই। তাহলে এই যে এ বি লাইন এখানে দেখতে পাচ্ছি, এই লাইন বরাবর ধরে নিই আমরা একটা ক্রস সেকশন করব। ক্রস সেকশন মানে কোনটা? এই যে আমি এখানে দেখো লিখেছি, এই যে আমি কেকটা স্লাইস করার পরে, কেকটাকে কাট করার পরে আমি যে লেয়ারগুলো দেখতে পাচ্ছিলাম, 1 2 3 4 লেয়ারগুলো দেখতে পাই তো। তাহলে এই যে লেয়ারগুলো দেখতে পাবো, কখন দেখতে পাবো? যখন আমরা সেকশন করব, মানে এটাকে কাটবো কেকটাকে।
আর্থ সারফেসটাকে তো কাটা যাবে না, এটাকে কাল্পনিকভাবে যদি আমি বা গ্রাফিক্যালি ম্যাথামেটিক্যালি যেভাবেই হোক সেটাকে যদি আমি ক্রস করি, তাহলে এই বরাবর আমি আর্থ সারফেসের একটা সেকশন দেখতে পাবো, এই জিওলজিক্যাল সেকশন দেখতে পাবো। তাহলে আমি কি পেলাম, এ আর বি আমি লাইন ধরতে পারি, বা ম্যাপের মধ্যে দেওয়াও থাকতে পারে। আর কি হতে পারে, যদি না দেয়া থাকে তাহলে আমাকে কিভাবে চুজ করব? সবচেয়ে আমার ফার্স্ট কন্ডিশন হবে যদি না দেওয়া থাকে, যদি যদি সেকশন লাইন না দেয়া থাকে, তবে কিভাবে চুজ করব? ফার্স্ট কনসিডারেশন নাম্বার অফ, ফার্স্ট কনসিডারেশন কী হবে, নাম্বার অফ বেডস। সেকেন্ড কনসিডারেশন হবে নাম্বার অফ কন্ট্যুর। তাহলে ফার্স্ট কনসিডারেশন ছিল নাম্বার অফ বেডস অ্যান্ড সেকেন্ড কনসিডারেশন হচ্ছে নাম্বার অফ কন্ট্যুরস। তাহলে আমি দেখব আমি এমন একটা সেকশন লাইন ড্র করব যে কোনো জায়গায়, এইভাবে ধরি, এভাবে ধরি, এভাবে ধরি, এভাবে ধরি, আমার সবচেয়ে বেশি নাম্বার অফ বেডস ওই ক্রস সেকশন দ্বারা ইন্টারসেক্ট করবো। যেমন ধরো এখানে এ বি লাইনটা দেওয়া আছে, এ বি লাইনটায় একটা, দুটো, তিনটে, চারটা বেড আমি তুলতে পারবো। আর কন্ট্যুর কতগুলো তুলতে পারবো, এই কন্ট্যুরটা মিস গেল, এক এই ব্রোকেন লাইন, দুই এই ব্রোকেন লাইন, তিন এই ব্রোকেন লাইন, চার এই ব্রোকেন লাইন, পাঁচটা কন্ট্যুর তুলতে পারবো। ওকে, এখানে থাকলে ছটা কন্ট্যুর তুলতে পারতাম এভাবে রাখলে। ওকে, নো ম্যাটার, যদি দেয়া থাকে তাহলে তো আমাদের কাছে কোনো ব্যাপারই নেই। ধরো এখানে দেয়া আছে এ আর বি পয়েন্ট, তাহলে আমাকে কি করতে হবে, এই বরাবর আমাকে সমস্ত ইনফরমেশনগুলো কালেক্ট করতে হবে। এইভাবে চেপে ধরে এইখানে লিখতে হবে এ, এইখানে বিটাকে আমি তুলে নিলাম এই স্ট্রিপ অফ পেপারে। হ্যাঁ, এটাকে কখনো হারাতে নেই, এক্সাম হলে এটাকে কখনো হারিয়ে রাখবে না। হ্যাঁ, এক্সাম হলে এক্সাম খাতার সঙ্গে এই স্ট্রিপ অফ পেপারটাকে স্টেপল করে রাখতে হয়। সবার প্রথমে আমি বেড তুলব, এই বেড, এটা আরেকটা বেড আমি তুললাম, এটা আরেকটা বেড আমি তুললাম, এটা আরেকটা বেড আমি তুললাম। তারপর আমি এই ডোটেড ব্রোকেন লাইনে যে কন্ট্যুরগুলো রয়েছে সেগুলোকে আমি তুলছি। তাহলে এটা 700, এটা ব্রোকেন লাইনে 600, আমি 6 দিয়ে ইন্ডিকেট করলাম। হ্যাঁ, তাহলে এই পয়েন্টে এসে, এ পয়েন্টে এসে কোথায় গিয়ে মিট করবে, 600 আর 700, দেখো 700টা এই দিকে গেছে, তাহলে এখানে 700 হলে এখানে 600 হলে এই জায়গাটা আমি ধরতে পারি 650, 6.5 মানে 650। এইটা কত, এই কন্ট্যুরের ভ্যালুটার মান 500, তাই তো? তাহলে এই কন্ট্যুরের ভ্যালুটার মান যদি 500 হয়, আমি এখানে লিখব 5, এটার মান যদি 300 হয় আমি এটার ভ্যালু লিখব 3, এটার ভ্যালু যদি সরি 5-এর পরে 400 আছে, এটা এই 400টা এই দিক দিয়ে গেছে, এখানে 400, এই দেখো 400, এটা 300, কী করে বুঝলাম, এই যে 300 এইভাবে গিয়ে এখানে ঘুরে এসে 300, এই যে 300, আর এটা তো 200 দেখতেই পাচ্ছি, তাহলে আমি এইভাবে 200 দাগটা তুলে নেব। কেমন? তা এরপরে আমার মূল কাজ হবে এখানে একটা এ বি লাইন ড্র করা, একটু বাঁ দিক ঘেঁষে রাখবো কারণ ডান দিকে আমাদের একটু কাজ করতে হবে। আমার যে পাতায় আঁকবো সে পাতায় একটু বাঁ দিকে লেফট সাইড ওরিয়েন্ট করে, লেফট সাইডের দিকে ঘেঁষে আমি এ পয়েন্ট আর বি পয়েন্টটা মার্ক করে রাখলাম। তাহলে এ বি লাইন আমি একটা পেলাম, এই এ বি লাইনটাই আমি এখানে দিচ্ছি। হ্যাঁ, তাহলে আমি এ বি লাইনটা ড্র করি, এই সাইডে একটু জায়গা একটা দাগ দিয়ে রাখবো, এই সাইডে একটু এক্সট্রা দাগ দিয়ে রাখবো। দাগটা কেন দিচ্ছি একটু পরে বলছি, বা পরে তোমরা এমনিই বুঝে যাবে। আর কি করব, এখানে এ লাইন, এখানে বি লাইনের ইন্ডিকেশন দিচ্ছি। সরি, এটা আমি পেন দিয়ে করছি তো একটু থেবড়ে গেল। অলরাইট, আমি এখানে এ পয়েন্ট দিলাম, এখানে আমি বি পয়েন্ট দিলাম। এবার আমার হায়েস্ট কন্ট্যুর কত, আমার হায়েস্ট কন্ট্যুর হচ্ছে 800,
যদি এরকম হায়েস্ট কন্ট্যুর থাকে, এটাকে হচ্ছে কি বলে 10 ডিভিশন স্কেল। 10 ডিভিশন স্কেলটা কেমন দেখো, এখানে এটা যদি 1 ইঞ্চ হয়, এক সরি ফর দ্য এক্সটার্নাল নয়েজেস, এটা যদি 1 ডিভিশন স্কেল হয়, দেখো 7 থেকে 8-এ যেতে, সাপোজ এটা 1 ইঞ্চি, 1 ইঞ্চি যেতে আমরা কতগুলো ভাগ পেলাম, একটা ভাগ, দুটো ভাগ, তিনটে ভাগ, চারটা ভাগ, পাঁচটা ভাগ, ছটা, সাতটা, আটটা, নটা অ্যান্ড 10টা। তাহলে 1 ইঞ্চ কভার করতে আমি 10টা ভাগে ভাগ করলাম। তাই এই স্কেলগুলোকে, যেখানে এরকম 1 ইঞ্চকে 10 ডিভিশন করে রাখা হয়, তাই এই স্কেলগুলোকে বলা হয় 10 ডিভিশন স্কেল। হ্যাঁ, তাহলে এই 10 ডিভিশন স্কেল কিন্তু আমাদের জিওলজিক্যাল ম্যাপ করার ক্ষেত্রে লাগবে। ওকে, বিশেষ করে যেখানে 1 ইঞ্চ টু 1000 ফিট স্কেল দেয়া থাকে, এই স্কেলটা যখন দেয়া থাকবে তখন 10 ডিভিশন স্কেল লাগবেই। আচ্ছা, আর যেহেতু এখানে আমার হায়েস্ট কন্ট্যুর আছে 800 মিটার, যেহেতু এখানে আমার হায়েস্ট কন্ট্যুর আছে ম্যাপের মধ্যে, দেখো 800 মিটার, 800 ফিট, মাই মিস্টেক, 800 ফিট, তাহলে সেক্ষেত্রে আমি কি করব, আমি এখানে একটা ভার্টিক্যাল লাইন টানবো। ভার্টিক্যাল লাইনটা স্কেল দিয়েও টানা যায়, অথবা প্রোটেক্টর ব্যবহার করা যায়, অথবা সেট স্কোয়ার দিয়েও টানা যায়। হ্যাঁ, তো আমি ইজিয়েস্ট ওয়ে অ্যান্ড যেটাতে তাড়াতাড়ি করা যায় সেটাতে করছি। দেখো এই যে 11-এর দাগটা আমি একদম এই দাগের সঙ্গে মিলিয়ে রাখলাম। একদম মেলাতে হবে, কিন্তু একটু দেখে নিতে হবে, এরকম করে, হ্যাঁ, এরকম করে একটু দেখে নিতে হবে, একদম হুবহু মিলতে হবে এবং ভার্টিক্যালি হতে হবে। ভার্টিক্যাল না হলে কিন্তু গন্ডগোল। তো ভার্টিক্যাল করার জন্য তোমরা প্রোটেক্টরের সাহায্য নিতে পারো, বা চাঁদার সাহায্য নিতে পারো, বা সেট স্কোয়ারের সাহায্য নিতে পারো। তাহলে আমার 800 আছে, আমি পার ছোট্ট ছোট্ট ইঞ্চগুলোকে কি ধরতে পারি, এটা 100, 200, 300, 400 অ্যান্ড 500, 6, 7, 8, এটাই আমার 800 হচ্ছে আমার হায়েস্ট। তাহলে আমি আর একটু স্ট্যান্ডার্ড দেখানোর জন্য আমি 9, 10 নিয়ে নিলাম। যদি এটাই 1100 হতো, আমাকে এতখানি নিতে হতো। 1100 মানে এখানে হতো, আমাকে 15 নিতে হতো, স্ট্যান্ডার্ডাইজড, হ্যাঁ, একটা ভ্যালু। এ পাশেও তেমনি নেব, সেমভাবে এ পাশেও নেব। এ পাশে কীভাবে নেব, সেমভাবে আমি লেফটেও দেখো, তাহলে সেমভাবে আমি বাঁ দিকেও নিলাম। এবার আমি এগুলোকে মার্ক করব। এটা হচ্ছে আমার মিন সি লেভেল, অর্থাৎ সমুদ্রপৃষ্ঠ। আমরা যখনই কোনো প্রোফাইল আঁকি তখন সেটাকে আমরা সমুদ্রপৃষ্ঠ থেকেই ইন্ডিকেট করি। তাহলে আমি এখানে একদম এই বরাবর লিখলাম 0 ফিট, তাহলে আমি এ পাশেও তাই লিখতে হবে আমাকে 0 ফিট। তার উপরে কী লিখতে হবে, 500 ফিট। তার উপরে কী লিখতে হবে, 1000 ফিট। কেন এটা করলাম, কারণ আমাকে স্কেল কি বলেছে, আমার স্কেল বলেছে 1 ইঞ্চ টু 1000 ফিট। আমি 1 ইঞ্চি নিয়েছি, এখান থেকে এটুকুন আমি 1 ইঞ্চি নিয়েছি, যেটা 1000 ফিট শো করছে। এই স্কেলটা এখানেই রিপ্রেজেন্টেড হলো, এটুকুন পরিষ্কার হলো। তাহলে এই সেম স্কেল আমি এ পাশেও ড্র করে ফেলি। দেখো আমি এ পাশেও সেম জিনিস লিখে ফেলেছি, এবং ইঞ্চের এই ইন্ডিকেটরগুলো দিতে ভুলো না। আমি তার সাথে নিচে ইন্ডিকেট করে দিলাম হরিজন্টাল অ্যান্ড ভার্টিক্যাল স্কেল 1 ইঞ্চ টু 1000 ফিট, এটা আমি বলে দিলাম। কেমন, এবার আমাকে কি করতে হবে, আমাকে যেটা করতে হবে এটা হলো এই সেকশন লাইন বরাবর, অর্থাৎ এ বি সেকশন লাইন বরাবর, এটা আমার সেকশন লাইন এ বি। এই এ বি সেকশন লাইনে আমি এই বেডটাকে কনসিডার করো, যেটা গ্রিন কালারে করা আছে। দেখো সব বেড এই দিকেই একই ট্রেন্ড ফলো করছে, এরকম এরকম, এই 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 সব বেডগুলো কিন্তু একই ট্রেন্ড ফলো করছে। তাহলে বলে নিতে পারি যে এই বেডগুলো একই জিওলজিক্যাল টাইমে উৎপত্তি লাভ করেছে, ফর্মেশন হয়েছে, সেম জিওলজিক্যাল পিরিয়ডে এদের ফর্মেশন হয়েছে। সো হাউ আই উইল গেট ডিপ অ্যামাউন্ট নাও। আমাদের কী কী দরকার ছিল, আমাদের দরকার ছিল যে কী পেতে হবে, একটা ডিপ অ্যামাউন্ট, ডিপ ডিরেকশন পেতে হবে, কন্ট্যুর আর বেড লাইন দেখতে হবে।
তাহলে কন্ট্যুর আর বেড লাইন দেখতে পাচ্ছি এখানে, আর ডিপ অ্যামাউন্ট আর ডিপ ডিরেকশন। তাহলে ডিপ অ্যামাউন্ট আর ডিপ ডিরেকশনটা বার করব। কিভাবে বার করব? দেখো এই যে বেড লাইনটা আছে, এই বেড লাইনে তোমরা যে কোনো বেড লাইন সিলেক্ট করতে পারতে, এই বেড লাইনটাও সিলেক্ট করতে পারতে। ইউ কুড হ্যাভ চুজেন দ্যাট বেড লাইন অলসো। তাহলে এই বেড লাইনটা আমি ধরলাম, এক্সাম্পল দেয়া আছে তাই করে দিচ্ছি। তাহলে এই বেড লাইনটায় দেখো যে কোনো একটা কন্ট্যুর কনসিডার করো। এটা 600 কন্ট্যুর, 600 ফিট কন্ট্যুরটা এখান দিয়ে যেতে 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 দেখো এখানে ক্রস করেছে এই বেডকে। আবার সেই 600 সেম কন্ট্যুর এইভাবে ঘুরে এসে এখানে ক্রস করেছে। তাহলে এই দুটো পয়েন্টকে আমি জয়েন করব। আমি 700 ধরতে পারতাম, আমি 600ই ধরেছি, ধরলাম। ধরার পরে এই দুটোকে আমি জয়েন করে দিলাম। এই যে এই ইন্টারসেকশন আর এই ইন্টারসেকশন, 600-এর কন্ট্যুরটা এইভাবে এসে এই বেড লাইনটাকে এখানে জয়েন করেছে। তাহলে দুবার কাট করেছে, আমি দুটো পয়েন্ট নিলাম, নিয়ে আমি এরকম করে একটা দাগ টেনে দিলাম। এবার দেখব এই 600-এর অ্যাভাব অ্যান্ড বিলো, মানে 600 অ্যাভাব মানে কি 700, আর বিলো মানে কি 500। তাহলে 500-এর কন্ট্যুর বা 700-এর কন্ট্যুর এই সেম বেড লাইনকে আর কোথায় ছেদ করেছে? এদিকে যাচ্ছি, আর কোনো নেই 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 নেই, এখানে একটা ছেদ করেছে। কে ছেদ করেছে? 700। তাহলে 700-কে এখানে ইন্টারসেক্ট করো, এটার সঙ্গে একদম প্যারালাল করে, এটার সঙ্গে একদম প্যারালাল করে এই ইন্টারসেকশন পয়েন্ট থেকে একদম দ্যাট প্যারালাল টু দিস, এইভাবে করে আমাকে এইখানেও একটা লাইন টানতে হবে। কোন পর্যন্ত টানবো? এ বি সেকশন লাইন পর্যন্ত টানবো। দেখো এই লাইনটা আমি এ বি সেকশন লাইন পর্যন্ত টানলাম, এই লাইনটা আমি এ বি সেকশন লাইন পর্যন্ত টানলাম। তাহলে এই লাইনটা টানলাম কার জন্য? 700-এর জন্য। এই লাইনটা টেনেছি কার জন্য? 600-এর জন্য। তাহলে এই যে দুটো প্যারালাল লাইন টানলাম, আমি যে প্যারালাল লাইন ড্র করলাম, এই প্যারালাল লাইন দুটোকে বলা হয় স্ট্রাইক লাইন। এই প্যারালাল লাইন দুটোকে কি বলা হয়? দিস প্যারালাল লাইনস আর নোন অ্যাজ স্ট্রাইক লাইনস। এই প্যারালাল লাইন দুটোকে বলা হয় স্ট্রাইক লাইন। তাহলে এই স্ট্রাইক লাইন এই এ বি লাইনটাকে যখন টাচ করেছে, তাহলে এটা 700, এটা 600-এর স্ট্রাইক লাইন, এটা 700-এর স্ট্রাইক লাইন, যেটা সেকশন লাইন এ বিকে এখানে এখানে ক্রস করেছে। তাহলে এটা 700 টু এটা 600, দ্যাট ডিস্ট্যান্স, এই ডিস্ট্যান্সটা হবে আমার ডিপ, কি হবে আমার ডিপ অ্যামাউন্ট। ডিপ অ্যামাউন্ট। আর ডিরেকশন কোনটা হবে? 700, এটা 700-এর স্ট্রাইক লাইন, এটা 600-এর স্ট্রাইক লাইন। ফ্রম 700 টু 600, বড় থেকে ছোট, উঁচু থেকে নিচু, এই দিকে গেছে। তাহলে ওটা হবে আমার ডিরেকশন ফ্রম দিস টু দিস। সেটাকে আমি এইভাবে দেখো তীর চিহ্ন দিয়ে ডিরেক্ট করছি। তাহলে এটা হবে আমার ডিপ কত? এটা হবে আমার ডিপ অ্যামাউন্ট। সেটাকে আমি কি করব? সেটাকে আমি স্কেল দিয়ে হোক বা আমার স্ট্রিপ পেপার দিয়ে হোক আমি সেই অ্যামাউন্টটাকে এখানে নেব। ফ্রম দিস টু দিস, এই যে দুটো পয়েন্ট পেলাম, এই দুটো পয়েন্টকে আমি কোথায় বসাবো? এর নিচে বসিয়ে দেবো। তো এটা পরের কথা। তারও আগে আমাকে যেটা করতে হবে, এটা হচ্ছে, এটা আমি তোমাদের দেখালাম যে কিভাবে ডিপ অ্যামাউন্ট এবং ডিপ ডিরেকশন বার করতে হয়। আমি অন্য একটা বেড থেকে তোমাদের একই রকমভাবে শেখাচ্ছি। দেখো এই বেডে কি এসছে? 500 এখানে পাচ্ছি একটা, আর একটা 500 এখানে পাচ্ছি। তাহলে দুটো 500-কে জয়েন করলাম, জয়েন করে সেকশন লাইন এ বিতে নিয়ে এনে দিলাম, হলো। তাহলে এটা কত? এটা 500-এর। সেম বেড লাইনকে আর কোনো কন্ট্যুর ছেদ করেছে? হ্যাঁ, 600 এখানে ছেদ করেছে। দেখো এই যে 600-টা ঘুরে এসে 500-এর পরে সেম বেড লাইনকে 600 এখানে এসে ছেদ করেছে। তাহলে এই পয়েন্টটা পেলাম ইন্টারসেকশন। এই লাইনের সঙ্গে একদম প্যারালাল করে, প্যারালাল করার জন্য তোমরা সেট স্কোয়ারও ব্যবহার করতে পারো। সেট স্কোয়ার ব্যবহার করার নিয়ম হচ্ছে
বা যে কোনো দিকে হোক, এই দেখো সেট স্কোয়ার কীভাবে ব্যবহার করতে হয়। এই যে দুটো লাইন আমি এখানে ধরলাম, এটা ধরেছি তো এইভাবে ড্র করেছি সাপোজ, তাহলে এটাকে আমি জোরে করে ধরলাম, জোরে করে মানে যাতে না নড়ে যায়, আর এটা একদম এখানে লাগালাম, দেখো হয়েছে। এই অবস্থায় লাগিয়ে বা আমি আরেকটু এই পাশে নিয়ে গেলাম, কারণ এই পয়েন্টটা আমাকে পেতে হবে। দেখো এই যে একদম এই লাইনটাকে এখানে ড্র করেছি, দেন এটাকে ক্রস করে দিয়েছি, এই যে ইজিলি মুভ করছি, ইয়েস। তাহলে এটাকে এবার একটু ধরবো, হাত দিয়ে চাপা দেবো, আর এটাকে আলতো করে দেখো এই যে এই গোল্ডারটা দেওয়া আছে যাতে আমরা ইজিলি মুভ করতে পারি। ওই যে ইন্টারসেক্ট করেছিলাম এই পয়েন্টে নিয়ে যাব, হ্যাঁ, নিয়ে যাওয়ার পরে আমি একটা দাগ কেটে দেবো কত অবধি, এই সেকশন লাইন এ বি পর্যন্ত। তাহলে এটা হলো আমার 600-এর স্ট্রাইক লাইন, আর এটা হবে কত, এটা হচ্ছে আমার 500-এর স্ট্রাইক লাইন, এটা হচ্ছে আমার 500 স্ট্রাইক লাইন। তাহলে অ্যামাউন্টটা কত হবে, এইটুকুন হবে আমার অ্যামাউন্ট, দুটো স্ট্রাইক লাইনের মধ্যে ডিস্টেন্স, এই দুটো স্ট্রাইক লাইনের মধ্যে ডিস্টেন্সটা হবে আমার অ্যামাউন্ট, আর ডিরেকশন কোনটা হবে 6 থেকে 5, এটা হবে আমার ডিরেকশন। বোঝা গেল কিভাবে সেকশন লাইন ড্র করতে হয়, বোঝা গেল কিভাবে স্ট্রাইক লাইন ড্র করতে হয়, বুঝতে পারলাম যে কিভাবে ডিপ অ্যামাউন্ট এবং ডিপ ডিরেকশন ক্যালকুলেশন করতে হয়। তাহলে এই যে আমি সেকশন লাইনের মধ্যে আমি অ্যামাউন্টটাকে পাচ্ছি, এ বি সেকশনের লাইন থেকে আমি অ্যামাউন্টটাকে বার করছি, এই মেথডটাকে বলা হয় ট্রু ডিপ। কেমন, এই মেথডটাকে বলা হয় ট্রু ডিপ মেথড। কেমন, ট্রু ডিপ মেথডে করলে অ্যামাউন্টটা একটু বেশি আসে, ডিপ অ্যামাউন্টটা একটু বেশি আসে। তাহলে আমরা জানতে পারলাম সেকশন লাইন কাকে বলে, স্ট্রাইক লাইন কাকে বলে, ডিপ অ্যামাউন্ট কাকে বলে, ডিপ ডিরেকশন কাকে বলে। আমরা প্রথমেই সেকশন এ আর বি এরকম করে এই ম্যাপের ওপর এইভাবে বসিয়ে কি করেছিলাম, এই সমস্ত বেড লাইনগুলো তুলেছিলাম আর কন্ট্রোল লাইনগুলো তুলেছিলাম। তাহলে সবার প্রথমে আমি এখানে বেড লাইনগুলো বসিয়ে হয় স্কেল দিয়ে আমি ড্র করবো, এইভাবে নিয়ে যাব। এখানে 600 আছে, এখানে 6.5 আছে, এখানে 4 আছে, এইভাবে করে নেব। অথবা আমি সেট স্কোয়ারের সাহায্য নেব, যে কোনো একটা উপায়ে আমি করব। তাহলে সবার প্রথমে আমাকে স্কেল নিতেই হবে। কি করব, এখানে আছে কত 6.5, তাহলে 1 2 3 4 5 500 600 6.5 মানে মোটামুটি এখানে, আর এখানে আছে 6। আমি একদম ভার্টিক্যাল করে এই পয়েন্টটা নিলাম, দেখো একদম প্যারালাল আছে এই সাইডের সঙ্গে এই সাইড, তাহলে এখানটা ভার্টিক্যাল আছে বলে আমি মনে করে নিই। তো 6 দেখো এই যে স্কেলের যে এই যে 6, এই দাগটাকে আমি একদম এই বেস লাইন এ বির ওপরে একদম ভার্টিক্যালি রাখলাম। এই অবস্থা আমি এখানে নিয়ে এলাম। এখানে কত লেখা আছে 6, তাহলে আমি কত গুনবো 5 6, এখানে আছে 5, আমি স্কেলটাকে এইভাবে আবার নিয়ে আসবো, এখানে একদম এই পয়েন্টে বসাবো। স্ট্রিপটা কিন্তু মুভ করবে না, ইউ উইল নট মুভ দ্য স্ট্রিপ। 5, তারপরে স্ট্রিপটা মুভ করে গেল, ওকে নো ম্যাটার। তারপরে কত আছে 4, তারপরে কত আছে 3, হ্যাঁ, তারপরে কত আছে 2, 3 হলো না বোধহয়, এটা 4 মার্ক করে ফেললাম, সরি 3, তারপরে কত আছে 2। তাহলে এই যে পয়েন্টগুলো পেলাম, দ্যাট দিস 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 অ্যান্ড দিস, এগুলোকে আমি স্মুথ হ্যান্ডে জয়েন করে দেবো। ফ্রি হ্যান্ড কার্ভ দিয়ে জয়েন করে দেবো। ফ্রি হ্যান্ড কার্ভ বলতে আমাদের হাত যেরকম করে টানতে চাইছে তেমন করে টানি। ওপরের যে লাইনটা পেলাম এটাকে বলছি প্রোফাইল, আর্থ সারফেসটা এইভাবেই আছে। এবার আমাকে বার করতে হবে আর্থ সারফেসের নিচে বেডগুলো কীভাবে আছে। তার জন্য আমি যে
একটু আগে ডিপ অ্যামাউন্টটাকে এখান থেকে বার করেছি না, যে কোনো একটা নিতে পারো তোমরা, এটাও নিতে পারো, এটাও নিতে পারো, যে কোনো একটা। আমি এটা নিলাম, আমি এই অ্যামাউন্টটা নিলাম। আমি ইচ্ছা করলে কিন্তু এই অ্যামাউন্টটা নিতে পারতাম, তোমাদের মর্জি, ইটস ইয়োর চয়েস। এরা যেহেতু সিঙ্গেল সিরিজের আন্ডারে আছে তাই ইটস আপ টু ইউ। তাহলে আমি এই বেডটা, এই ডিরেকশনটা, অ্যামাউন্টটা এখানে নিচ্ছি। হ্যাঁ, আর কি বলছে কোন দিক থেকে কোন দিকে? ফ্রম বি টু এ। দেখো এই দিক থেকে এই দিকে গেছে, মানে বি থেকে এর দিকে গেছে। তাহলে বি থেকে এর দিকে গেছে, তার জন্য আমাকে কী করতে হবে? এই যে 1 ইঞ্চ মানে 100 আমাকে ধরতে হবে, তাই তো? তাহলে এই 1, এই 0.1, এই 1 ডিভিশনটা আমি এখানে নেব, ছোট্ট ডিভিশনটা। এটা কিন্তু কনস্ট্যান্ট। তাহলে বি থেকে এর দিকে বেঁকে গেছে। সিমিলারলি তাহলে আমি এই পয়েন্ট থেকে এই পয়েন্টের দিকে আমি এরকম করে একটা দাগ দিয়ে দেবো। তাহলে বি থেকে এর দিকে ও বেঁকেছে। এবার আমার আর কি বাকি আছে? আর বাকি আছে এই বেড লাইনগুলো এখানে তোলার জন্য। সিমিলার ওয়েতে আমি স্কেল দিয়েও তুলতে পারি বেড লাইনটা, বা সেট স্কোয়ার দিয়েও তুলতে পারি। স্কেল দিয়ে তুলি। এই একটা বেড লাইন, আমি এখানে ছোট্ট করে একটা মার্ক দিলাম। এই আর একটা বেড লাইন, আমি এখানে ছোট্ট করে মার্ক দিলাম। এই আরেকটা বেড লাইন, আমি এখানে ছোট্ট করে মার্ক দিলাম। এই আরেকটা বেড লাইন, আমি এখানে ছোট্ট করে মার্ক দিলাম। কেমন? এইবার আমি স্কেল দিয়ে ধরে ধরে করতে পারি, যেটা একটু ডিফিকাল্ট বাট নট ইম্পসিবল। অথবা দেখো এই যে এই স্কেলটা আমি এখানে ধরলাম, এই ডিপ লাইন, ডিপ ডিরেকশন, এটা বরাবর আমি এইভাবে এগিয়ে গেলাম। দেখো স্কেলের মাঝখানে মাঝখানে আরও অনেক দাগ দেওয়া আছে, তো সেটাকে ফলো করে সেটাকে ধরে অনেকটাই প্যারালাল করা যায়, এইভাবে স্কেলটাকে এরকম এরকম করা যায়। সো ইন দ্যাট কেস, সরি আমার মাথার জন্য হয়তো সেটা করা যায়। ইন দ্যাট কেস এটাকে নিয়ে আমরা এইভাবে ড্র করতে পারি। তাহলে বেডগুলো কিভাবে আছে সেটা বার করার জন্য কী করতে হবে? এরকম দুটো সেট স্কোয়ার আছে, এই সেট স্কোয়ারটাকে এইভাবে ধরে রাখলাম। প্রথমে ছোট সেট স্কোয়ারটাকে এইভাবে নিলাম। এটা অনেক ইজি, অনেক তাড়াতাড়ি হয়ে যায় পরীক্ষার হলের জন্য। তাহলে এটাকে এইভাবে ধরলাম, জাস্ট ডান হাত দিয়ে বা হাত দিয়ে হোক, যে কোনো একটা হাত দিয়ে হোক, এইভাবে নিয়ে এলাম। হ্যাঁ, জাস্ট এটুকুন করতে হবে, আর কিচ্ছু না কিন্তু। এবার এই পয়েন্টে জাস্ট এটাকে একটুখানি ধরে রেখে, বা এটাকে ছেড়েও দিতে পারো এই অবস্থায়, এটা ধরে রাখলে আলতো করে শুধু একটা পেন বা পেন্সিল চালিয়ে দিতে হবে। ওকে, তাহলে এটাকে আবার ধরলাম, এটাকে আবার চেপে ধরলাম, এটাকে আলতো করে, একদম কোনো জোর নেই, কোনো জোর দিতে হয় না। এই পয়েন্টটায় আমি পেন্সিল লাগছে, হ্যাঁ লাগছে। এটাকে ধরলাম, হাতটা এখানে আলতো করে নিয়ে এলাম, দেন এটাকে ড্র করে দিলাম। তারপর কি করব? আবার এটাকে মুভ করব, এখানে নিয়ে আসব, এটাকে ধরলাম, এটার উপর হাত রাখলাম আলতো করে, শুধু পেন্সিলটাকে বুলিয়ে নেব। আবার কি করব? এটাকে হাত রাখবো, আবার এটাকে ডান হাত দিয়ে বা কোনো একটা হাত দিয়ে সরিয়ে নেব এটা, দেন আবার এই হাতটাকে এর ওপর রাখবো আলতো করে শুধু। কেমন? তাহলে এই হয়ে গেল আমার জিওলজিক্যাল ম্যাপ এর ক্রস সেকশন। কেমন? জিওলজিক্যাল ম্যাপের ক্রস সেকশনটা আমি কিন্তু ড্র করে ফেললাম। এই যে আমি ড্রগুলো করলাম বেডগুলো, এটা কিন্তু স্কেল দিয়েও করা যেত। কীভাবে? এই যে এইভাবে ধরে নিয়ে, এই যে নিচের লাইনটা টানা আছে তার সঙ্গে এই স্কেলের মাঝ বরাবর দাগগুলো মোটামুটি চোখের আন্দাজে মিলিয়ে এইভাবে টানতে পারতাম। আবার শিফট করে নিয়ে এইভাবে টানতে পারতাম, আবার শিফট করে নিয়ে এইভাবে টানতে পারতাম। স্কেল দিয়ে করলে ভুল একটু 19-20 হতে পারে, একটু
ডিস্টরশন হতে পারে, তার জন্য ইয়ে করার, যারা যেটাতে পারবে কোনো অসুবিধা নেই তার জন্য। হ্যাঁ, এর ওপরে আমাকে হেডিং দিতে হবে। কি হেডিং দিতে হবে দেখি তো, কি হেডিং দেওয়া যায়। আমাদের হেডিং হবে জিওলজিক্যাল সেকশন অ্যালং এ বি লাইন। আমি ম্যাপটা দিয়ে একবার তাকাই। এ থেকে যখন বি এর দিকে আমি ট্রাভেল করছি হেঁটে 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 হেঁটে, তাহলে সবার প্রথমে কি বেড পাবো? একটা সাদা রঙের বেড যার কোনো সিম্বল দেওয়া নেই। তারপরে কি বেড পাবো? তারপরে একটা সিম্বল দেওয়া আছে, আমি সেই সিম্বলটাকে এখানে দিতে দিতে যাব। হলো? তারপরে আবার একটা সাদা হোয়াইট বেড, কোনো সিম্বল দেওয়া নেই। দেন নেক্সট বেডটা আবার সিম্বল দেওয়া আছে, তাহলে হোয়াইট বেড, নেক্সট বেডে আবার সিম্বল দেওয়া আছে। দেখো এইভাবে এই যে এত ঘন ঘন সিম্বল দেওয়া আছে, এই ডেন্সলি ডটগুলো দেওয়ার একটা নিয়ম আছে, দেখে নাও। এখানে একটা ডট দিলাম, এখানে একটা ডট, এখানে একটা ডট, ডট ডট ডট, ইন বিটুইন আবার দেবো ডট, মাঝখানে, এবার আবার মাঝখানে, আবার মাঝখানে, হলো? এবার নিজের প্রয়োজন মতো এটাকে আরও ডেন্স করবে না কি করবে, করা যেতে পারে। তার পরের বেডটা দেখো হোয়াইট, তাহলে তার পরের বেডটা হোয়াইট। তাহলে এটা হচ্ছে আমাদের সেকশন লাইন, এবং বেডগুলো ঠিক আর্থ সারফেসের নিচে বেডগুলো এইভাবে আছে। এই জায়গাটা আমার মিন সি লেভেল, অর্থাৎ গড় সমুদ্র উচ্চতা, তার ওপর থেকে ঠিক এই দেখো এইভাবে যত ওপরের দিকে গেছি 200 200, যত এর দিকে এগোচ্ছি তত উচ্চতা বাড়ছে। এরকম করতে 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 700-র কাছাকাছি পৌঁছে গেছি। দেখো 700-র কাছাকাছি পৌঁছে গেছি। এই ওপরের লাইনটাকে বলা হয় প্রোফাইল লাইন। আর এন্টায়ার যে জিনিসটা পেলাম এটাকে বলা হয় সেকশন, ক্রস সেকশন। আমি হেডিংটা এইভাবে লেখা যেত, জিওলজিক্যাল ক্রস সেকশন, তার বদলে আমি লিখেছি জিওলজিক্যাল সেকশন, একই ব্যাপার। তাহলে আমার কি পেলাম? জিওলজিক্যাল সেকশন অ্যালং এবি লাইন। আমি সিম্বল টিম্বল দিলাম, এখানে ডিপ অ্যামাউন্ট অ্যান্ড ডিপ ডিরেকশনটা দিলাম। ডিপ অ্যামাউন্ট বলতে এইটুকুনটাকে, যে কোণটা এখানে উৎপন্ন, যে অ্যাঙ্গেলটা এখানে ক্রিয়েটেড হলো সেটাই হচ্ছে ডিপ অ্যামাউন্ট। আর ডিরেকশন বলতে এই দিকে, সেটাকে আমি একটু একটা ছোট্ট দাগ দিয়ে আমি সেটাকে আর একটু প্রমিনেন্ট করে দিলাম, যে আমার এই দিকে ডিপ ডিরেকশনটা আছে। আর এটা হচ্ছে আমার ডিপ অ্যামাউন্ট। এটা কত? এটা আমি প্রোটেক্টর দিয়ে মেজার করব। তাহলে প্রোটেক্টরটা কীভাবে বসাবো? প্রোটেক্টরে 0 আছে একটা সাইডে, হ্যাঁ, এই 0টাকে আমি এইদিকে রাখবো। প্রোটেক্টরের যে মিডিল পয়েন্ট, সেই মিডিল পয়েন্টটাকে আমি এইখানে রাখবো। তাহলে এখানে রাখলাম। জিরোটাকে আমি এই এ বি লাইনের ওপর রাখলাম, মিডিল পয়েন্টটাকে ওখানে রাখলাম। তাহলে দেখতে পাচ্ছি অ্যাপ্রক্সিমেটলি এখানে 5 ডিগ্রি আমার ডিপ অ্যামাউন্ট হয়েছে। তাহলে আমি এই অ্যাঙ্গেলের ভ্যালুটা এখানে লিখব। কত লিখব? 5 ডিগ্রি, 5 ডিগ্রি আমি এই ভ্যালুটা এখানে লিখলাম। আর কি কাজ আছে? আর একটা কাজ আছে, সেটা হচ্ছে ইন্ডেক্স তৈরি করা। এই এবি লাইনটা একদম বরাবর, এবি লাইনটা একদম বরাবর তোমরা এখানে যদি একটা দাগ দাও, এরকম করে দাগ দেবে। তারপরে একটু সাইডে বাঁচি, এখানেও একটা দাগ দিতে পারো, কিন্তু সেটা এখন না দিয়ে পরে দিলে ভালো হয়। তার বদলে কি করবে? কটা বেড আছে দেখো তো, একটা বেড, দুটো বেড, তিনটে বেড, চারটা, পাঁচটা বেড আছে। তোমার সেকশন লাইনে 5টা বেড আছে। তাহলে সেকশন লাইনে কটা বেড করবে? একটা, দুটো, তিনটে, চারটা, পাঁচটা। এইভাবে দাগ দিলে তারপরে বাঁ দিকের দাগটা দেবে। বুঝতে পারলে? এরপরে কি করবে? এরপরে এই সাইডের দাগটা দেবে। হ্যাঁ,
পরে বলছি। তারপরে এই সাইডের দাগগুলো দেবে, হলো? এটা হয়ে গেল। এই অবস্থা, এগুলোকে এখন যদি জয়েন করে দাও তাহলে দেখবে এগুলো একটা বক্স হয়ে গেছে, তাই তো? এইভাবে আমি বাকি বক্সগুলো ক্রিয়েট করে ফেলতে পারি। হ্যাঁ, বাকি বক্সগুলো, তাহলে আমার বাকি বক্সগুলো ক্রিয়েট হলো। এবার আমি এই বাক্সটাকেও এঁকে ফেলি। বাক্সটা ক্রিয়েট হয়ে গেছে। এবার আমাকে কি করতে হবে দেখো, একদম ওপরের দিকে, টোপোগ্রাফির ওপরের দিকে কোন বেড আছে? হোয়াইট কালারের বেড। তারপরের বেডের সিম্বলটা কেমন? তারপরের বেডটা হোয়াইট। তারপরের বেডের সিম্বলটা কেমন? তারপরের বেডটা হোয়াইট। তাহলে এটা আমার কি হবে? এটার হেডিং হবে ইন্ডেক্স। সিকোয়েন্স অফ রক বেডস। এই বেডটা একদম ওপরের দিকে আছে, দ্যাট মিন্স এ অনেক বেশি ইয়ঙ্গার। লেখো ইয়ঙ্গার। আর এই বেডটা অনেক নিচে আছে, তার মানে এ অনেক বেশি আগে ফর্মড হয়েছে। এটা লেখো ওল্ডার। দিয়ে এই ওল্ডার থেকে ইয়ঙ্গারের দিকে একটা ডিরেকশন করে দাও, যে এ ওল্ডার, এ ইয়ঙ্গার। আমার এন্টায়ার জিওলজিক্যাল ম্যাপের ক্রস সেকশন অ্যালং এ বি লাইন এখানে রিপ্রেজেন্ট করা হলো। আমার ম্যাপ ড্রয়িং শেষ, আমার ক্রস সেকশন করা শেষ। এবার কাজ হচ্ছে ইন্টারপ্রিটেশন করা। তাহলে আমরা এখন এই ভিডিওতে শিখলাম কিভাবে, এই ক্লাসে শিখলাম কিভাবে একটা জিওলজিক্যাল ম্যাপ থেকে আমরা একটা সেকশন লাইন চয়েস করব, সেখানে এই স্ট্রাইক লাইনগুলো কিভাবে ড্র করব, সেখানে ডিপ অ্যামাউন্ট কিভাবে পাবো, ট্রু ডিপ, ডিপ ডিরেকশন কিভাবে পাবো, সেটার একটা প্রোফাইল ক্রস সেকশন আমি এভাবে বানাবো, বানিয়ে সেখানে কোথায় কিভাবে কোনটাকে প্লট করব সেটা আমরা জানতে পারলাম। হেডিংয়ে কি হবে, নিচে কি লিখব, ডিপে কোথায় কিভাবে আমি সেটাকে সাজাবো, ডান দিকের স্কেল বা দিকের স্কেল কিভাবে দেবো, এ বি কোথায় লিখব, আর ইন্ডেক্স আমি যেখানে বেডগুলো করলাম কোথায় কি, তার কোনটার কি মানে, সেটা আমি এভাবে দেখাবো।